হযরত ওমরের ছেলে মুসলমানরা বলছেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার ছেলে তো নাবিজ খেয়েছিল। আমিরুল মুমিনিন বিচার করেন, আপনার ছেলে নাবিজ খেয়েছেন। নাবিজ মানি রাতের বেলায় খেজুর ভিজিয়ে রাখলে সকালে খাইতে মজা লাগে, কিন্তু একটু একটু নেশা নেশা ভাব সৃষ্টি হয়। বিচার দিলেন, আমিরুল মুমিনিন, আপনার ছেলে নাবিজ খেয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগান্বিত হয়ে বললেন, আবু শামা কোথায়? রাগান্বিত রাগে গড়গড় করছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। স্ত্রীকে বললেন, আমার ছেলে কোথায়? আবু শামা কোথায়? এইভাবে তালাশ করতে করতে এক জায়গা থেকে আবু শামাকে ষাঁড়ের মধ্যে ধরে নিয়ে আসলেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলেকে মসজিদে নববীর পিলারের সাথে বাঁধলেন। একটু চিন্তা করেন, আপনি কি আপনার ছেলের প্রতি, আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি কিভাবে শাসন করেন? কতটুকু আপনি ইসলাম মোতাবেক আনতে পেরেছেন? একটু মিলাই দেখেন। আপনিও মুসলমান, সাহাবায়ে কেরামও মুসলমান, আপনিও মুসলমান, যুদ্ধের ময়দানে গিয়েছেন, তারাও মুসলমান। একটু মিলাই দেখেন। আমিরুল মুমিনিন ওনার ছেলেকে ষাঁড়ের কলারের মধ্যে ধরে মসজিদে নববী শরীফের ফিলারের মধ্যে বাঁধলেন। কোনো কথা নাই, মারতে মারতে ফিলারের মধ্যে বাঁধলেন। জোহরের নামাজের ওয়াক্ত শুরু হয়েছেন। যেই নামাজ পড়তে যায় দেখলেন ওমরের ছেলে ফিলারের মধ্যে বাঁধা। যিনি অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, আধা পৃথিবীর শাসক ছিলেন, যার শাসন আমলের মধ্যে কোনো মানুষ অধিকার থেকে বঞ্চনা হয় নাই। রাস্তা যখন করতেন, প্রেসিডেন্ট আমলের মধ্যে যখন রাস্তা করতেন, রাস্তা ধরে ধরে কান্না করতেন, আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন, তোমার আমলের মধ্যে যদি রাস্তাগুলো যদি উঁচু নিচু হয়ে যায়, মানুষ যদি উঠতে কষ্ট পায়, কিয়ামতের ময়দানে তোমাকে কিন্তু একজনের আদালতে দাঁড় হতে হবে। বলেন তিনি কে? খবরদার। রাতের বেলায় বের হয়ে যেতেন। জামা তেমন ছিল না, একটা মাত্র জামা ছিল। ওই জামার মধ্যে একটা নয়, দুইটা নয়, বরাবর 12টা তালি ছিল। কয়টা? 12টা তালি ছিল। এখন তো আমরা তালিওয়ালা কাপড় পরলে কত টেস্কারা মারি, অথচ তালিওয়ালা কাপড় পরা আমার নবীজির সুন্নাহ। আমার নবীজির 2টা জামা ছিল। এক ভিক্ষু এসে বললেন, ইয়া মুহাম্মদ, আমাকে কিছু দেন। আমার নবী আর দেরি করে নাই, জামা যেটা গায়ে দিয়েছেন ওটা খুলে দিয়ে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি, আগামীবার দেওয়ার সময় এভাবে দিবেন না, একটু ভেবে চিন্তা দিবেন। এখন 2টা জামা আছে, একটা দিয়ে ফেললেন, আর এখন আরেকটা কি করবেন? আমার নবী বললেন, ওমর, আমি তো এমন নবী যেই নবীর দরবার থেকে কোনো কাফের বিধর্মীরা ফেরত যায় নাই। উনি তো একটা জামা চেয়েছেন, 2টাও যদি চাইতো আমি নবীজি দিয়ে ফেলতাম। আমাদেরকে শিক্ষা দিয়েছেন, খবরদার, যারা সায়েলকারী তারা যখন চায় তাদের হাতের উপর একজনের হাত আছে। বলেন তিনি কে? আল্লাহর হাত আছে। এজন্য আপনি জীবনে দেখবেন যারা এক সময় ঘরের দুয়ার থেকে ফকিরদেরকে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিয়েছেন, তাদের জীবন পরম্পরায় একদিন সেই ফকির হয়ে গিয়েছেন। এভাবে অনেক ইতিহাস আপনি দেখবেন। এজন্য ফকিরদেরকে দমন দেওয়া যাবে না। আমিরুল মুমিনিনও বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জামাটা দিয়ে ফেললেন, আপনি কি গায়ে দিবেন? আমার নবী বললেন, ওমর, আমার জামা যদি 2টাও চাইতো আমি নবীজি দিয়ে ফেলতাম। সুবহানাল্লাহ। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলে আবু শামাকে ফিলারের মসজিদে নববীর ফিলারের সাথে বাঁধলেন। অপরাধ হলো, চুরি করে নাই, ডাকাতি করে নাই, কোনো খারাপ কাজ করে নাই, মাত্র নাবিজ খেয়েছেন, ফিলারের সাথে বাঁধলেন। ফিলারের সাথে বাঁধা অবস্থায় আমিরুল মুমিনিন মসজিদে নববী শরীফের মধ্যে নামাজ পড়ার জন্য ঢুকলেন। যে আসে দেখতে পেলেন প্রেসিডেন্টের ছেলে মসজিদে নববী শরীফের ফিলারের সাথে বাঁধা। এখন আমাদের দেশের মধ্যে মেম্বারের ছেলে হলে তার পাওয়ারের কোনো শেষ নাই। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে চেয়ারম্যানের ছেলে হলে তার পাওয়ারের কোনো শেষ নাই। এমপির ছেলে হলে তো কোনো কথাই নাই, 10টা খুন করলেও মাপ পেয়ে যায়। ফুলের মালা গলায় দিয়ে 3 দিন পর বের হয়ে যায়, আছে না নাই? এজন্য ওমরের কথা বলছি। ওমর, যাকে মুসলমান নয় কাফেররা পর্যন্ত ভয় পায়। শুধু কাফেররা ভয় পায়, শুধু তাই নয়, শয়তান বলল যেদিকে ওমর যায় আমি শয়তান জীবনে ওই রাস্তা দিয়ে একবারও চলি না। সুবহানাল্লাহ বলে। এজন্য ওমরের আদর্শবান ফিলারের সাথে বাঁধা প্রেসিডেন্টের ছেলে
যেই দেখে অবাক হয়ে যায়, যিনি কোনো মক্কা মদিনার প্রেসিডেন্ট নয়, অর্ধ পৃথিবীর শাসক, পুরো পৃথিবী অর্ধেকের শাসক, আমিরুল মুমিনের ছেলে, প্রেসিডেন্টের ছেলে, মসজিদে নববী শরীফের ফিলারের সাদা বাঁধা। একজন আর একজনের সাথে কথোপকথন করতে লাগলেন। কি অপরাধ করলেন? বললেন নাবিজ খেয়েছেন। আরেকজন পাশ থেকে বলতে শুরু করলেন, না না, আমিরুল মুমিনের ছেলে, ওনার যেহেতু ছেলে সেজন্য ওনাকে হয়তো নামাজের পর তাকে মাফ করে দিতে পারেন। আরেকজন বললেন, না না, উনি তো খুব শক্ত হৃদয়ের মানুষ, মাফ করে দিবে না, হয়তো 20টা বাড়ি দিবেন। আরেকজন বললেন, না না, মদ খাইলে তো, নাবিজ খাইলে তো 80টা দৌড়া মারতে হবে। কয়টা? আরো জোরে বলেন। 80টা দৌড়া মারতে হবে। আরেকজন বললেন, না না, আমিরুল মুমিনের ছেলে হিসাবে 40টা মাফ করে দিয়া 40টা মারবে। আরেকজন বললেন, না না, আমিরুল মুমিনিন ঠিকই 80টা বেত্তর আঘাত মারবেন। এবার মন্তব্য করতে লাগলেন। নামাজ শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে বললেন, ও আমার সহপাঠীরা, আমার সাহাবায়ে কেরামরা, বন্ধু সহপাঠীরা, তোমরা একটু নামাজের পর বসবা। একটা খাদ আছে, খাত মানে একটা বিচার আছে, একটা বিচার আছে, তোমরা সবাই বসবা। সুবহানাল্লাহ বলে। একটা বিচার আছে, বিচার। যিনি প্রেসিডেন্ট উনি বললেন একটা বিচার আছে, তোমরা সবাই বসবা, একটা বিচার আছে। সবাই নামাজ শেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা কখন বের হচ্ছেন অপেক্ষা করতে লাগলেন। দেখতেন ওমর নামাজ শেষে বের হলেন, ওমরের ছেলের কাছে গেলেন আর জল্লাদকে নির্দেশ দিলেন, ওই যে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা শক্ত থেকে বেত নিয়ে আসো, শক্ত থেকে বেত নিয়ে আসো। নিয়ে আসা হলো। জল্লাদকে নির্দেশ দিলেন, এবার প্রহার করা শুরু করো। 1 2 3 এভাবে প্রহার করতে শুরু করলেন। একবারে মারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবু শামা খাওমাও করে চিৎকার করতে লাগলেন। আরেকবারে মারলেন, চিৎকার করতে লাগলেন। 3 বারে যখন মারলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে বেহুশ হবে এমন অবস্থা। হযরত ওমর বললেন, তুমি কি এই যে আমার ছেলেকে মারতেছো নাকি তোমার চাকরি বাঁচাচ্ছ? এই বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা জল্লাদকে এক ধাক্কা মারলেন। যা, দূর হয়ে যা। এগুলা কি তুই বেত্রাঘাত করিস নাকি তোর চাকরি বাঁচাস? এটা তো এমন ভাবে মারার কথা নয়, আরো জোরে মারতে হবে। ধাক্কা মারলেন, নিজেই প্রহার করা শুরু করলেন আর বললেন, তোর 3 বাড়ি হবে, 1 বাড়ি, দ্বিতীয় বাড়ি থেকে আমি নিজে শুরু করলাম। সুবহানাল্লাহ বলে। দেখছেন ইসলাম কি সুন্দর। বললেন তোর 3 বাড়ি হবে, 1 বাড়ি। এগুলো কি মানলি তুই? তুই কি তোর চাকরি বাঁচাস নাকি আমাকে খুশি করার জন্য করছিস? যা, দূর হয়ে যা। 2 থেকে শুরু করলেন আমিরুল মুমিনিন। সাহাবায়ে কেরাম হযরত কান্না করতে লাগলেন। ওমর মারতে মারতে যখন 30 বাড়ির মধ্যে গেলেন, 30 বাড়ি যখন মারলেন, ওনার স্ত্রী ওমর রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী আসলেন, ও আমিরুল মুমিনিন, আপনি আমার ছেলেকে একটু ছেড়ে দেন, আমার ছেলেকে মাফ করে দেন, আমার ছেলেকে ক্ষমা করে দেন। আপনি এই যে 30 বারে মেরেছেন, 40 বারে থেকে যত বাড়ি হবে সব বাড়ির জন্য আমি আপনার স্ত্রী এক একটা বাড়ির জন্য এক একটা ওট আল্লাহর রাস্তায় কোরবান দিয়ে দেব। সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ওনার স্ত্রীকে বললেন, এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর আইন, এটা আল্লাহর ফয়সালা। কোন মানুষ যদি জিনা করে, কোন মানুষ যদি মদ খায়, বুক পরিমাণ পাথরের মধ্যে ঘেরে দিয়ে যেই যাবে পাথর মারবে, যেই যাবে পাথর মারবে, যতক্ষণ মৃত্যু হবে না ততক্ষণ পাথর মারতে হবে। এই বিধান যিনি দিয়েছেন বলেন তিনি কে? আরো জোরে বলেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে বললেন, সরে যাও, এটা আল্লাহর বিধান, এটা আল্লাহর আইন, খবরদার এখানে সুপারিশ করার জন্য আসিও না, এখানে মায়া সৃষ্টি করার জন্য আসিও না, এটা আল্লাহর আইন, চলে যাও। স্ত্রী পাশে সরে গেলে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার 41 থেকে শুরু করলেন। 41, 42, 43, 44 এইভাবে মারতে মারতে যখন ওই যে 50 বাড়ি মারলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার ছেলে দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, বিদায় হলেন, মারা গেলেন। সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন, একে গোসল দাও,
কাফন পরাও, জানাজার আয়োজন করো। গোসল দেওয়া হলো, কাফন পরানো হলো, জানাজা পড়ানো হলো। আমিরুল মুমিনিন জানাজা পড়ালেন, কবরের মধ্যে নামিয়ে দেওয়া হলো। কবরের মধ্যে কান্না করে করে নামিয়ে দিলেন। সবাই যখন চলে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 50-এর পর থেকে 51 থেকে কবরের মধ্যে মারা শুরু করলেন। সুবহানাল্লাহ বলে, কেমন ইসলাম! 50 বারে যখন মারলেন, ওমরের ছেলে মারা গেলেন। কাফন দাফন করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 51 নম্বর থেকে শুরু করলেন। 51 নম্বর, 52 নম্বর, এভাবে 80টা যখন পূর্ণ হলো, কবরের মধ্যে হাঁটু ঘিরে বসলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, ও আল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন আসামিরা দাঁড় হবেন, ও আল্লাহ, কিয়ামতের ময়দানে যেদিন নাফরমানরা দাঁড় হবেন, কিয়ামতের ময়দানে যেদিন আদালতের মধ্যে বিচারকরা ঘুষ খেয়ে এদিকের বিচার ওদিকে করে দিয়েছেন, এলাকার মধ্যে মাতবররা ঘুষ খেয়ে এদিকের বিচার ওইদিকে করে দিয়েছেন, যেদিন অপরাধীরা এক পাশে দাঁড় হবে, ইয়া রাব্বুল আলামিন, আমার ছেলে অপরাধ করেছেন, এই জন্য আমি ওমর অপরাধীর কাতারের মধ্যে দাঁড় হব না। সুবহানাল্লাহ বলে, ইয়া রাব্বুল আলামিন, আমি স্বজন প্রীতি করি নাই, আমি প্রেসিডেন্টের ছেলে বলে আমি তাকে মাফ করে দিই নাই, আমি চাইলে মাফ করে দিতে পারতাম, আমার উপরে কথা বলার মতো কেউ নাই। আল্লাহ, আপনি তো আরশ আজিম থেকে দেখছেন, আল্লাহ আপনি তো বিচারকদের বিচারক, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আপনি তো বিচারকদের বিচারক। আল্লাহ, আমি আমার ছেলে বলে মাফ করে দিই নাই, আমি আমার ছেলেকে বিচার করেছি। আর এই যে 30 বাড়ি আর যেই বাড়িগুলো আছে সবগুলা কবরের উপর মারলাম। আল্লাহ, আপনি আমার সেদিন জালেমদের কাতারের মধ্যে আমি ওমরকে আপনি দাঁড় করাতে পারবেন না। সুবহানাল্লাহ বলে, এজন্য আমার নবীর বিচার তো আসেনি, কিন্তু আমার নবীর সাহাবায়ে কেরামও এই বিচারের ব্যাপারে কোন ধরনের স্বজন প্রীতি করে না। আবার মানবতা, আমার নবীজি, এই যে আজকে মানবতা সম্পর্কে, আমার নবীর মানবতা সম্পর্কে বলার জন্য বলা হয়েছে। রাহমাতুল লিল আলামিন দুনিয়ায় এসে দেখতে পেলেন মেয়েদের কোনো অধিকার নাই, শ্রমিকের কোনো অধিকার নাই, সাধারণ মানুষের কোনো অধিকার নাই। আমার নবী অধিকার প্রতিষ্ঠা করলেন, মানুষকে একটা আত্মসম্মান বোধ দিলেন। যে গোত্রে গোত্রে দ্বন্দ্ব হতো, কালো এবং লালের মধ্যে যেটা পার্থক্য করা হতো, আমার নবী বললেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ, ও মানব জাতিরা, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ, ও মানুষ, তোমরা সবাই আল্লাহর ফকির, তোমরা সবাই ফকির। আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, পৃথিবীর মধ্যে রাজা বাদশা বলতে কেউ নাই, পৃথিবীর মধ্যে ধনী বলতে কেউ নাই। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সবাই ফকির, আনতুমুল ফুকারা ইলাল্লাহ, আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। পৃথিবীর মধ্যে একজন রাজা রয়েছেন, একজন প্রেসিডেন্ট রয়েছেন, একজন সৃষ্টিকর্তা রয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আমি আল্লাহ ক্ষমতার মালিক। কালো আর লালের মধ্যে কোনো পার্থক্য নাই। আমি আল্লাহর কাছে সবচেয়ে দামি সেই ব্যক্তি। চেহারা আমি আল্লাহর কাছে দামি নয়, আমি আল্লাহর কাছে সৌন্দর্য দামি নয়, আমি আল্লাহর কাছে বংশ দামি নয়, আমি আল্লাহর কাছে গোত্র দামি নয়, আমি আল্লাহর কাছে সেই মানুষ দামি যার কলব সুন্দর। ওই ব্যক্তির দাম একজনের কাছে বেশি। বলেন তিনি কে? আল্লাহ বলছেন, চেহারা আমার কাছে বেটার নয়, তোমার টাকা আছে, এগুলো আমার কাছে কিচ্ছু না, তুমি সম্মানিত ব্যক্তি, এগুলো আমার কাছে কোনো কিছু আসা যায় না, তুমি এলাকার প্রেসিডেন্ট, এগুলো তোমার প্রেসিডেন্ট তোমার পিছনে, এগুলো আমার কাছে কিচ্ছু নয়। আমি আল্লাহর কাছে সেই দামি যার কলবের মধ্যে আল্লাহর ভয় আছে। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথে বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়। চলনার খাচানি যত আসুক, পিছনে ফিরো সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কি কোনো কিছু চাই না। ঠিক কিনা বলেন না? যাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, আমার নবীর মহব্বত আছে, এই অন্তরটা দামি বলেছেন কে? আরো জোরে বলেন না। তাহলে চেহারা সুন্দর, এটা আল্লাহ বানিয়েছেন সুন্দর, আপনাকে শুকরিয়া আদায় করবেন। আপনি পয়সাওয়ালা, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আপনার টাকা পয়সা আছে, ক্ষমতা আছে, শুকরিয়া আদায় করবেন, সৎ ব্যবহার করবেন। অহংকার করা যাবে না। আল্লাহ বলছেন অহংকার করিও না। তুমি অহংকার করা মানে আমার চাদর নিয়ে টানাটানি করতেছো। অহংকার এটা আমি আল্লাহর চাদর। বান্দা জেনে রেখো, তোমাকে কিন্তু নাফাক একেবারে নোংরা পানি থেকে সৃষ্টি করা হয়েছে। তুমি কিন্তু নিজে নিজে কথা বলতে পারো নাই, তুমি নিজে নিজে হাঁটতে পারো নাই, তুমি নিজে নিজে খাইতে পারো নাই। তুমি যেদিন দুনিয়া এসেছো, তোমাকে আরেকজন কোলের মধ্যে নিয়েছেন, কান্না শুরু করেছো, সেদিন কিন্তু তুমি কথা বলতে পারো নাই, সেদিন কিন্তু তুমি হাঁটতে পারো নাই। একটা মুরগির বাচ্চা দুনিয়ায় আজকে আসার সাথে সাথে দূর মারে, ছাগলের বাচ্চা দূর মারে, কথা বলে, কিন্তু বান্দা তোকে এত দুর্বল করে বানালাম, তুই কথাও বলতে পারিস না, খাইতেও পারিস না, হাঁটতেও পারিস না, শুধু তাকিয়ে থাকিস আর কান্না করস। বান্দা তোর যখন 2 বছর হলো, আমি আস্তে আস্তে তোর মধ্যে দাঁত দিতে শুরু করলাম, দাঁত না, কিন্তু আপনার 20 বছর পর, 15 বছর পর দাড়ি উঠতেছে, দাড়ি বড় হয়, চুল বড় হয়, হাতের নখ বড় হয়, হাতের নখের মতো, চুলের মতো, দাড়ির মতো। যদি আমাদের দাঁতগুলো যদি বড় হতো, তাহলে আমাদের কোন অবস্থা হতো চিন্তা করছেন? এই নিয়ামত দিয়েছেন কে? বিয়াগর নহর নিয়ামত দিয়েছেন কে? আল্লাহ বলেন বান্দা আমি স্টপ করে দিয়েছি, আমি জানি তোকে কোন জিনিসটা কোথায় দিলে সুন্দর লাগবে। এই জন্য আমি বান্দা তোকে আমি রব্বুল আলামিন নিজ হাতে বানালাম। পৃথিবীর মধ্যে যত কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম, কোন বলার সাথে সাথে সবগুলো হয়ে গিয়েছেন, ব্রিং হয়ে গেল। কিন্তু আমি রব্বুল আলামিন একটা জাত, একটা সৃষ্টিকে আমি রব্বুল আলামিন নিজেই স্ট্রাকচার দিলাম, নিজে চেহারার আকৃতি দিলাম, কোথায় কোন জিনিস প্রয়োজন, চোখটা কোথায় দিলে সুন্দর হবে, মুখটা কোথায় দিলে সুন্দর হবে, কান কোথায় দিলে সুন্দর হবে, চুলগুলা কোথায় দিলে সুন্দর হবে, এই জিনিসগুলা যিনি ডিজাইন করে বানিয়েছেন বলেন তিনি কে? আল্লাহ বলেন বান্দা তোর এই চেহারাটা, এই অবয়ব, এই স্ট্রাকচার, এগুলো আমি আল্লাহ নিজেই স্ট্রাকচার দিলাম, নিজেই কারুকার্য করলাম, নিজে এগুলো বানালাম। বান্দা খবরদার, এর জন্য কোন মানুষকে চেহারার মধ্যে থাপ্পড় মারা যাবে না, জেনে রাখবেন, কোন মানুষকে চেহারায় মারা যাবে না। কারণ এই চেহারাটা, এই আকৃতিটা কালো হোক, ফর্সা হোক, শ্যামলাবর্ণ হোক, যেই হোক না কেন, এটা আল্লাহর যেরকম দেওয়ার ইচ্ছা ছিল ওরকম দিয়েছেন কে? এটা আল্লাহ বানিয়েছেন। কাউকে কালো বানিয়েছেন, কেউকে শ্যামলা বর্ণের বানিয়েছেন, কাউকে ফর্সা বানিয়েছেন। এটা আল্লাহর যেরকম মর্জি, যেরকম ইচ্ছা হয়েছেন ওরকম স্ট্রাকচার দিয়েছেন কে? আল্লাহুম্মা আর একটু মোহাব্বতে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তাহলে আমার নবী এসে প্রথম নম্বর
মেয়েদেরকে জীবন্ত দাফন করা বন্ধ করে দিলেন। আমার নবী এসে দাসপ্রথা বন্ধ করে দিলেন। আমার নবীজি এসে ন্যায় বিচার প্রতিষ্ঠা করলেন। আমার নবী এসে মেয়েদের অধিকার প্রতিষ্ঠা করলেন। আমার নবী এসে সমস্ত মানুষদের অধিকার ফিরিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর আমার নবী বলছেন, ও মানুষ জাতিরা, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ, তোমরা সবাই আল্লাহর ফকির, আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। একমাত্র পৃথিবীর মধ্যে প্রেসিডেন্ট, রাজারও মহারাজা বলেন তিনি কে? তাহলে আল্লাহর কাছে দামি হলো সেই মানুষ যার কলব সুন্দর। কি সুন্দর? বিয়াগর নহর কার কি সুন্দর? কলব সুন্দর। এই জন্য বিভাজন করা যাবে না। আপনারা শুনেছেন কালামে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে সূরা লোকমান একটা আছে না নাই? নহরে তারা সূরা লোকমান আছে না নাই? আছে। লোকমান ও মানুষ বেশি হয়েছে, আপনারা একটু সামনে চলে আসেন। আল্লাহুম্মা, আর একটু সামনে চলে আসেন, খালি আছে জায়গা। আর একটু মোহাব্বতে আল্লাহুম্মা ওয়ালা तू शाहे खूबा तो जाने जाना है सेहरा उम्मुल खिताबो तेरा। तो शाहे खूबा तो जाने जाना है सेहरा उम्मुल खिताब। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी हिजाबो तेरा। तो शाहे खूबा तो जाने जाना है सेहरा उम्मुल खिताब। तू सबसे अव्वल तू सबसे आखिर मिला के हुस्ने दवा में तुझको मिला के हुस्ने दवा में तुझको। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाबो तेरा। तुषा तो जाने जाना कैसे खेरा तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी। তাহলে আমার নবীজি বলছেন, চেহারা দিয়ে কাউকে আইডেন্টিফাই করিও না, দেখবা তার মধ্যে আল্লাহর ভয় কতটুকু আছে। এজন্য আমার নবী গোত্রে গোত্রে কালো এবং লালের মধ্যে বৈষম্য দূর করে দিলেন। আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, হাবিব স্মরণ করুন, এই যে লোকমান ইসলাম কোন নবী নয়, একজন আল্লাহর ওলি। এই লোকমানের কথাগুলা, লোকমানের বৈশিষ্ট্যগুলা, লোকমান আলাইহিস সালামের চালচলনগুলা, লোকমান ইসলামের কথাগুলা, লোকমান ইসলামের এই আখলাক চরিত্রগুলা এই পৃথিবীর কারো ভালো না লাগলেও একজনের ভালো লেগেছেন, বলেন তিনি কে? আল্লাহর ভালো লেগেছেন, সেজন্য কোরআনের আয়াত নাজিল করলেন। শুধু আয়াত নাজিল করে আল্লাহ স্টপ করে নাই, আল্লাহ একটা পুরো সূরার নাম দিয়ে ফেললেন, সূরা লোকমান। আছে না নাই? এটা এই বৈষম্যর শিকারের মধ্যে আয়াত নাজিল করলেন, আবার সূরার নাম দিলেন সূরা লোকমান। আল্লাহ নাজিল করে বুঝাই দিলেন, কালো এবং লালের মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো যার মধ্যে খোদা বৃত্তি বেশি, আল্লাহর ভয় বেশি। যেই ব্যক্তি আল্লাহকে যত ভয় পায় তার দাম একজনের কাছে বেশি, বলেন তিনি কে? লোকমান ইসলামের নামে সূরা নাজিল করলেন, হাবিব স্মরণ করুন। আমি যখন লোকমানের কথাগুলো শুনছিলাম, আমি যখন লোকমানের চরিত্র দেখছিলাম, ইয়া রাসূলুল্লাহ স্মরণ করুন, লোকমানের দরবারের মধ্যে যখন হাজার হাজার মানুষ বসেছিল, এইভাবে মজলিস সহকারে মানুষগুলা
লোকমান ইসলামের দরবারের মধ্যে হাজার হাজার মানুষ একত্রে বসে লোকমানের চেহারা দেখে ডাকছিল, কথা শুনছিল। স্মরণ করুন, লোকমান কিন্তু সুন্দর ছিল না, তেমন বর্জ্য কোনো মর্যাদা ছিল না। লোকমানের চেহারা ছিল কুসকুসে কালো, কৃতদাস ছিলেন, আরেকজনের কাছে চাকরি করতেন। হাবিব স্মরণ করুন, আমি লোকমানের নামে সূরা নাজিল করার এই অর্থ হলো, আমি আল্লাহর কাছে সুন্দরের দাম নাই, আমি আল্লাহর কাছে সবচেয়ে সেই দামি যার কলব সুন্দর, বলেছেন কে? ইয়া রাসূলুল্লাহ স্মরণ করুন, আমি লোকমানের নামে সূরা নাজিল করলাম, কথাগুলো লাইন বাই লাইন তুলে দিলাম, বৈষম্য দূর করে দিলাম, কালো এবং লালের মধ্যে বৈষম্য দূর করে দিলাম। আপনি শুনিয়ে দেন। এই লোকমানের দরবারের মধ্যে হাজার হাজার মানুষ বসে থাকতো। লোকমান কখন কথা বলবেন, লোকমান ইসলামের একটা কথা শোনার জন্য হাজার হাজার মানুষ কি করে থাকতো, নহরে তারা। আর যদি কিস্ত হইতাম বিয়াগুন হইতো তো ঠিক আছে, এগুলা আমি যেগুলো বলছি একটাও বাইরে থেকে কোনো কিছু বলিনি। এই যে আপনারা দেখেছেন জশ্নে জুলুসের মধ্যে আমার হুজুর কেবলা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ মাদ্দাজিল্লাহ আলী, উনি কথা বলেন না, কারণ উনি যদি কথা বলা শুরু করে মানুষ ঠাস ঠাস বেহুশ হয়ে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? হুজুর কথা বলবেন না, কারণ হুজুরের কথা শোনার মতো, শ্রবণ করার মতো আমাদের কানে এরকম এখনো হয় নাই। এজন্য তো হুজুর বলছিল তার হুজুর কথা বলবেন না, সাবর শাহুজুর কথা বলবেন। এজন্য সাবর শাহুজুর কথা বলে, তার শাহুজুর কথা এই যে 2-1 মিনিট বলে, যে এই যে বায়াত করার সময় 2-1 মিনিট বলে, যে মানুষের কলিজা ছিদ্র হয়ে যায়, মানুষ পাগল হয়ে যায় হুজুরকে দেখার জন্য। আপনি 1 কিলোমিটার দূরেও যদি আমার হুজুর কেবলা বসে, আপনি 1 কিলোমিটার দূর থেকে স্টেজে অনেক মানুষ আছে, ওখান থেকে আমার হুজুর কেবলা চেহারা স্পেশাল দেখতে পাবেন। কথা বলেন ঠিক কিনা? নূরে চমকাচ্ছে, 1 কিলোমিটার দূর থেকে আপনার হুজুর কেবলাকে বেছে নিতে পারবেন। এত সুন্দর নূরানি চেহারা, এত সুন্দর আমার হুজুর কেবলার কথা, এত সুন্দর স্ট্রাকচার, এত সুন্দর। আওলাদ রসুল, আমরা তো নবীজিকে দেখি নাই, কিন্তু আওলাদ রসুলকে দেখেছি। আমার নবী কত সুন্দর হতে পারে, কথা বলেন ঠিক কিনা? আওলাদ রসুল যদি এত সুন্দর হয়, আমার নবী না জানি কত সুন্দর, আমার নবীকে না জানি আল্লাহ কত সুন্দর বানিয়েছেন। এই জন্য উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলছেন, ও পৃথিবীর মানুষরা, তোমরা শুনেছো মিশরের মেয়েরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে লেবু কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলেছেন, খবর হয় নাই। কিন্তু আল্লাহর কসম, তোমরা আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখো নাই। তোমরা যদি আমার স্বামীকে একটু এক নজর দেখতে, আঙ্গুল নয় কলিজা কেটে সারকার করে ফেলতে। সুবহানাল্লাহ। আমার নবী এত সুন্দর ছিলেন। আল হযরত ইমাম ইশকে মোহাব্বত ইমাম আহমদ রাজা হাফাজ রবি, উনি বলছেন, ও পৃথিবীর মানুষ, আমি আমার নবীর প্রশংসা, আমি আমার নবীর তারিফ, আমি আমার নবীর উপমা কি দিয়ে দেব, এটা আমি আমার ভাষায় বলতে পারবো না। আমার নবীর হাসি কেমন ছিল তোমরা জানো? এই যে চন্দ্র রাতের মধ্যে, অন্ধকার রাতের মধ্যে এই যে বিজলি চমকালে যেভাবে ফুল বাগান পুষ্পরিত হয়ে যায়, আলোকিত হয়ে যায়, আমার মুস্তাফার তাবাসসুম মুবারক, হাসি মুবারক এর চেয়ে বেশি সুন্দর ছিল। আমার নবী কত সুন্দর ছিল, যেই নবীর চেহারা দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যেই নবী কথা বললে মুক্তা জ্বরে। একদিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে کرام আমার নবীর চেহারা দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার মতো দ্বিতীয় সুন্দর পৃথিবীর মধ্যে আর কাউকে দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি সাদের চেয়ে বেশি সুন্দর। আবু জেহেল এসে বললেন, ইয়া মুহাম্মদ, আমি পৃথিবীর মধ্যে মুহূর্তে দেখতে পাচ্ছি তোমার মতো বেশ্রী কেউ নাই। আমার নবী বললেন, তুমি ঠিক বলেছো। হযরতে সিদ্দিক আকবরকে বললেন, তুমি ঠিক বলেছো। সাহাবায়ে کرام প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আবু বকরকে বললেন ঠিক বলেছো, আবার আবু জাহেলকে বললেন ঠিক বলেছো, ইয়া রাসূলুল্লাহ কোনটা? আমার নবী বললেন, যার কলবের মধ্যে যেই রকম, যেহেতু আবু জাহেলের কলবের মধ্যে খাসারা, এজন্য আবু জাহেল ওনার চোখ দিয়ে আমাকে খারাপ দেখেছেন, কিন্তু আমার আবু বকর ওনার কলিজার মধ্যে তো আমার মুস্তাফার ভালোবাসা আছে না নাই? এজন্য আবু বকর সিদ্দিক ঠিকই দেখেছেন, দুইজনেই ঠিক দেখেছেন।
এজন্য আমার মতো, আমার নবীর মতো সুন্দর, আমার নবীর মতো এত এত সুন্দর নবী পৃথিবীর মধ্যে আর কেউ নাই। আমার নবী মক্কা মদিনার মধ্যে হেঁটে গেলে পাথর মোমের মতো গলে যায়। আমার নবী ইশারা করলে চাঁদ টুকরা হয়ে যায়। আমার নবী ইশারা করলে ডুবন্ত সূর্য উঠে যায়। আমার নবী হেলান দিয়ে এই যে মিম্বরের মধ্যে খুতবা দিয়েছেন, মরা খেজুর গাছে যিনি জিন্দা করে দিয়েছেন, বলেন তিনি কে? এই যে আপনারা যারা হজে গিয়েছেন, বীরে সাফা একটা কূপের নাম। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যাব, ইয়া রাসূলুল্লাহ এখানে তো কোনো পানি নাই, যেই পানিগুলো আছে দুর্গন্ধময় পানি, নবীজি একটু পানির ব্যবস্থা করে দেন না। আমার নবীজি তুতু ফেলেছেন, এই পানিগুলাকে এখন মিষ্টি করে দিয়েছেন, বলেন তিনি কে? এই যে বীরে সাফার পানি আপনার হাজী সাহেবরা বোতল ভরে ভরে আনতেছেন, এগুলো দুর্গন্ধময় ছিল, খাওয়ার উপযুক্ত ছিল না। আমার নবী দোয়া করে কিছু বলে নাই, শুধু তুতু ফেলছেন, থুতু মুবারক ফেলেছেন। এজন্য আমরা হলে তো নাক ধরে দেখতাম, বুক নবী মানুষ থুতু কেনা খাই বাস গন্ধ, কিন্তু সাহাবা ইকরাম আমার নবীর থুতু মুবারক কখন ফেলছেন? হাত বসাই দিয়েছেন। আমার নবীর কাশ মুবারক হাতের মধ্যে নিয়ে কে ফেলেছেন? আমার নবীর ঘাম মুবারক শরীরের মধ্যে মেসেজ করেছেন। আপনারা শুনেছেন বুখারী মুসলিমের হাদিস, উম্মে আইমান আমার নবীর দরবারের মধ্যে থাকতেন। রাতের বেলায় আমার নবী বললেন, উম্মে আইমান পাত্রের মধ্যে কিছু প্রস্রাব আছে, এগুলো একটু বাইরে ফেলে দাও। উম্মে আইমান পাত্রের প্রস্রাবগুলো নিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ এখন ফেলবো না, সকালবেলায় ফেলবো, সকালবেলায় ফেলবো ইয়া রাসূলুল্লাহ। সকালবেলা যখন ফেলতে যাবেন, দেখতে পেলেন ওই প্রস্রাব মুবারক থেকে মেশক আম্বরের খুশবু বের হচ্ছে। উনি আর দেরি করে নাই, প্রস্রাব মুবারকগুলো খেয়ে ফেলেছেন। দুনিয়ায় যারা আমার নবীকে নিজের বড় ভাইয়ের মতো বলে, নিজের মতো বলে, তাদের প্রস্রাব ও প্রস্রাব, আমার নবীর ওগুলো হচ্ছে প্রস্রাব মোবারক। কথা বলেন ঠিক কি না? আমার নবী সকালবেলা জিজ্ঞেস করলেন, উম্মে আইমান কি করেছো প্রস্রাবগুলা? বললেন, ইয়া রাসূলুল্লাহ ফেলে দিয়েছি। ফেলে তো দিয়েছো, কোথায় ফেলছো? ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর মানে না, এগুলা থেকে মেশক আম্বরের খুশবু বেরোচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি খেয়ে ফেলেছি। আমার নবী ধমক দেয় নাই, কিরে এগুলো তো নাপাক জিনিস, খাইছো কেন? ধমক দেয় নাই। আমার নবী বললেন, তোমার জন্য সুসংবাদ দুইটা, একটা হলো জীবনে যতদিন বেঁচে থাকবা তোমার কোনোদিন তৃষ্ণা লাগবে না, আর দ্বিতীয় নম্বর হলো তোমার এই শরীর কোনোদিন জাহান্নামে যাবে না, তুমি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। এজন্য আমার নবীর দন্দান মোবারক যখন শহীদ হয়েছেন, সাহাবা ইকরাম হাত বসাই দিয়েছেন, রক্ত মোবারকগুলা খেতে লাগলেন। আমার নবী বললেন, রক্ত কি জন্য কাঁদছো? সাহাবা ইকরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার দন্দান মোবারক শহীদ হয়েছেন, রক্ত যদি জমিনের মধ্যে পড়ে, এই রক্ত জমিনের মধ্যে পড়ার মাত্র তামা হয়ে যাবে, গাছগাছালি আর হবে না, এই পৃথিবীটা তামা তামা হয়ে যাবে। আমার নবী ধমক দেয় না, এই রক্ত দাও খাওয়া হারাম, এই ধরনের বলে নাই। আমার নবী বললেন, ও মালিক বিন সিনান শুনে রাখো, তোমার এই শরীর জীবনে কোনোদিন জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ বলে। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জিয়ারতে আর একটু জোরে, মদিনা যেতে চাই কিনা বলো, চলো নবীজির জিয়ারতে বোধ কে নো আছে না, মদিনা নজরে অজগরি হাজারকে দিল্লে বোধ আজি নো আছে না, আছে না? ও দেখেন অজ করতে যাওয়ার দরকার কি? যাবেন মসজিদে নববী শরীফে, এক রাকাত পড়লে 50,000 রাকাতের সওয়াব, এই রাকাত পড়তে যাবেন, কিন্তু সেই পরে নাই মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আমি নবীজির জিয়ারত যে ব্যক্তি করেছেন, কিয়ামতের ময়দানে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ থেকে আমি বাছাই করে করে কষ্টি পাথরের মতো তাকে ধরে ধরে জান্নাতের মধ্যে দিয়ে আসবো। এটা পরে নাই তো জিয়ারত, আমার নবীর দরবারের মধ্যে সালাতুস সালাম জিয়ারত জীবনে একবার আমরা চাই কিনা? আরো জোরে বলেন না, চলো নবীজির জিয়ারতে নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জিয়ার। ও গো নবী মায়ার নবী,
তুমি কামলিওয়ালা তোমারি বিরহে জগতে হয় জালা তোমারি বিরহে দু চোখ অসুর জরাই চলো নবীজির জান্নাতে মদি চলো নবীজির জিয়ারতে সবাই বলছেন না বলেন না চলো নবীজির জিয়া ইয়ানা সুন্দর লাগে আমার নবী বলছেন যার অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে আমি নবীজির ভালোবাসা আছে কারণ কি ইন্নাল ঈমান লা ইয়ারজু খাইলাল মদিনা মক্কা বলে নাই যারা মক্কা বলে বলে দূরতেছেন মক্কা বলে নাই ইন্নাল ঈমান লা ইয়ারজু খাইলাল মদিনা বলছে মদিনা মদিনা ঈমান কোথায় যাবে নহরে দ্বারা মদিনা মদিনা আসে কম না বলুন মদিনা আসে কম দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে খোনা নবীর দিওয়ানা মদিনা আসে কম মিনের ঠিকানা বলুন মদিনা আসে কম জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বারে দেখল নবীজি বলেন জালালউদ্দিন এতবার দেখিয়াও নবী এতবার তিবিতি দেখার হলো না মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা বলুন মদিনা মিনের নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন নবীর শ্রেষ্ঠ ভালোবেসে শুইল পাশে ভালোবেসে যায়া দেখো মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা বলুন মদিনা আসে মুমিনের দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার চেয়ে হোনা নবীর দিওয়ানা মদিনা আসে যদি সত্যি সত্যি আমার নবীকে ভালোবাসেন মদিনা যাওয়ার প্রয়োজন নাই মদিনার রাসূল আপনার ঘরে চলে আসবে আমার নবী আসতে পারেন কিনা এটা আবু বকর সিদ্দিকের ঈমান সিদ্দিক আকবর বললেন আমি যেদিন মারা যাব আমাকে গোসল কাফন দাফন করার পর আমাকে মুস্তাফার কদমের নিচে নিয়ে যাবা আমার নবীজি রওজায়ে পাকের সামনে নিয়ে যাব ওমর তুমি বলবা ইয়া রাসূলুল্লাহ আপনার গারে সুরের বন্ধু আপনার হিজরতের বন্ধু ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে এক সেকেন্ডের জন্য আলাদা হয় নাই আপনার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল আবু বকর সিদ্দিককে কি করব আমার নবী যদি জিন্দা নবী হয়ে থাকে রওজায়ে পাক থেকে আমার নবী কথা বলবেন ঠিক কি না তুমি নিয়ে যাবো ওমর তুমি বলবা ঠিক এই সিদ্দিক আকবর ওফাত করলেন দুনিয়া থেকে পর্দা করলেন গোসল দেওয়া হলো কাফন পরা হলো সমস্ত কার্যক্রম সম্পন্ন করার পর সাহাবা ইকরাম ধরে ধরে নবীর রওজায়ে পাকের সামনে যখন নিয়ে যাচ্ছেন আমার নবীর রওজায়ে পাকের সামনের জানালাগুলো টাস টাস করে খুলে যেতে লাগলেন পাশে রাখলেন সবাই দূরে সরে আসলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওসিয়ত মোতাবেক কথা বলতে শুরু করলেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনার পাগল আপনার হিজরতের সঙ্গী ওগো নবীজি এক সেকেন্ড আপনার থেকে গালিতে হয় নাই ওগো মায়ার নবী আপনার আবু বকর সিদ্দিক আমরা কি করব সুবহানাল্লাহ বলেন নবী কি করব তাদের ঈমান কেমন ছিল আমরা তো আমাদের ঈমান তো দুর্বল আমরা বলি মরা নবী নবী এদিকেও দেখে না ওদিকেও দেখে না কত কিছু বলে আছে না নাই অথচ 2 বছর পর 2 বছর 10 মাস পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি রওজায়ে পাকের সামনে রাখা হলো আমার নবীজি স্পষ্ট কথা বললেন ওমর আমার বন্ধুকে আমার পাশে দাফন করে দাও
নবী রওজায়ে পাক থেকে কথা বলছেন, আমার বন্ধুকে আমার পাশে দাফন করে দাও, শোয় দাও। সিদ্দিক আকবর সেটা আগে থেকে বলে গিয়েছেন, আমার নবী মরা নবী নয়, আমার নবী জিন্দা নবী, আমার নবী কবরের মধ্যে কোনো রব্বি হাবিলি উম্মতি বলে জিন্দা নবী, আমার কথা স্মরণ করছেন, আপনাদের কথা স্মরণ করছেন। নয় নয়, আমার নবীজি প্রত্যেকটা ইমানদারের কবরের মধ্যে নবী আসবেন, কথা বলেন ঠিক কিনা? আর এসে দাঁড়িয়ে দেখবেন, প্রশ্ন করা হবে, মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। ইমানদারদেরকে, সুন্নি মুসলমানকে, আশিক রাসূলদেরকে প্রশ্ন করা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। দেখো তো ওই নবীকে চিনো কিনা, দেখো তো ওই মানুষকে চিনো কিনা। নূরের মানুষ, আপনাকে কবরে দেওয়ার আগে নবী হাজির। দেখিয়ে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল। একটু চেয়েও দেখো তো, চোখটা খুলো তো, এটাকে চিনো কিনা। আপনি আমরা বলবো, ইনি তো আমার জানের নবী, প্যারা নবী, রহমাতুল লিল। ওনার জন্য তো আমাকে বন্ড বলতো, ওনার জন্য তো আমাদেরকে মাজার পূজারি ট্যাগ লাগাতো, ওনার জুলুস করে জীবিদায়, জুলুস আসার সময় রাস্তা দিয়ে পাথর মারতো, ওনার জুলুস করে জীবিদায় আমাদের বিরুদ্ধে রাস্তার মধ্যে স্লোগান দিত। কিন্তু পহেলা বৈশাখের মধ্যে র্যালি বের করেছেন, কোনো ধরনের ফতোয়া নাই, কোনো ধরনের উক্তি নাই, কোনো ধরনের ইয়া নাই। কিন্তু রবিউল আউয়ালের জুলুস বের করলে অনেকের গায়ে চুলকাইতে পুরো গায়ের মধ্যে অ্যালার্জি হয়, এরকম আছে না নাই? পয়লা বৈশাখের সময় এই মোল্লারা বিচিন নিয়ে বের হয়, আতি নিয়ে বের হয়। কিরে, তোরা না মূর্তির বিরুদ্ধে, তোরা আবার আতি কোথায় পালি? মানুষের স্ট্রাকচার নিয়ে বের হয়, কিরে না তোরা না মূর্তির বিরুদ্ধে, তোরা আবার মূর্তি বানিয়ে পয়লা বৈশাখের সময় এসো পয়লা বৈশাখ তোমাকে চুমা দিই, বলা আছে না নাই? এগুলো মোলা, এগুলো মৌলানা, এগুলার মুখেও দাড়ি আছে, এগুলার মুখেও টুপি আছে। যেমনি ভাবে এজিদের মুখে দাড়ি, টুপি, জুব্বা, ডিলা, খুলুপ সব ছিল। এজিদের যিনি আমার ইমামে হুসাইনকে, সৈয়দুল শুহাদা আলী মাকামকে ছুরি চালাচ্ছেন, উনি মুফতি ছিলেন, উনি মুহাদ্দিস ছিলেন, উনি হাফেজে কুরআন ছিলেন। উনি বলছিল, আসো আমরা নামাজটা পড়ে নি, জবাইটা পরে করব। এরা রবিউল আউয়াল বেদাত বলতে বলতে এমন ভাবে চুলকানি শুরু হয়, তারা বেরোয় ওই মিলাদুন নবীর নামে জুলুস করা দেওয়া হবে না এরকম বলে, হয়তো স্লোগান ভিন্ন আর কি, কিন্তু জুলুস তাদের দিয়ে আল্লাহ করাই নিছে। জুলুস একবার তারা করে ফেলছে। কিন্তু আমরা যখন জুলুসে যাই, মাদ্রাসা থেকে পাথর মারে, বিভিন্ন খারাপ জিনিস মারে, আছে না নাই? কিন্তু পয়লা বৈশাখের সময় দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, টুপিওয়ালা এই বারাইটে মৌলানা গুলা রাস্তায় বিচিন নিয়ে আর মূর্তি নিয়ে বেড়ে যায়, পয়লা বৈশাখ আসো তোমাকে চুমা দিই, আছে না নাই? তাহলে এই জিদিরা সব করতে পারে, কিন্তু নবীর মহাব্বত তাদের অন্তরের মধ্যে নাই, তাদের কলিজার মধ্যে নাই। তারা নবীর মহাব্বত দেখলে তাদের চুলকানি উঠে যায়, নবীর প্রশংসার কথা শুনলে তাদের ঘৃণা চলে আসে। কারণ কি? তাদের কলবের মধ্যে অহসরে ভরা, অহসর অহসর, হিংসা, বিদ্বেষ, নবীর প্রতি বিদ্বেষ, এগুলোর কারণে তাদের পুরো কলব কালো হয়ে গিয়েছে, যার কারণে নবীজির প্রশংসা তার ভালো লাগে না। আল্লাহ আমাদের এদের থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তো বলছিলাম, হযরতে লোকমান আলাইহিস সালাম, ওনার নামে কোরআনের মধ্যে সূরা নাজিল করেছেন কে? আরো জোর বলেন না। ওনার দরবারের মধ্যে মানুষ আর মানুষ। এখন ওনার যিনি মুনিব, উনি বললেন, হাই হাই, আমি বড় প্রেসিডেন্ট, আমি বড় মুনিব, আমার কাছে মানুষ আসে না, কিন্তু লোকমানের কাছে মানুষ বসে থাকে একটা কথা শোনার জন্য। লোকমানের কাছে এমন কি আছে যে মানুষগুলো তার জন্য দিওয়ানা হয়ে গিয়েছেন? ডাকলেন, লোকমান, আমার কাছে মানুষ আসে না, তুমি আমার কৃতদাস, তোমার কাছে মানুষ এসে বসে থাকে কথা শোনার জন্য, লাইন ধরে দাঁড়িয়ে থাকে, তোমার মধ্যে এমন কি আছে? লোকমান আসলাম বললেন, মুনিব, আমার কাছে এমন কোনো কিছু নাই। বললেন, মুনিব বললেন, তাহলে তুমি এত দামি কেন? মুনিবকে বললেন লোকমান আসলাম, ও মুনিব, আপনি তাহলে একটা ছাগল জবাই করেন, ছাগল জবাই করে কলবটা নিয়ে আসেন, রুটা নিয়ে আসেন, রুটা নিয়ে আসলেন, ছাগল থেকে দুইটা ভালো জিনিস নিয়ে আসেন। লোকমান আসলাম, এগুলো অনেক লম্বা কথা, যেহেতু হুজুর বসে আছেন, আমি আর দীর্ঘ দেব, আমি তো অনেকক্ষণ থেকে আলোচনা করতেছি, 12টা বাজে গেছে প্রায়, আমি উঠছি কটায়? 10টা বাজে।
এই জন্য আমি দিদি হুজুর বসে আছেন। যাক, আমি এটা বলতে যাচ্ছি, অর্থাৎ যার কলবটা সুন্দর, যার মন সুন্দর, যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, আল্লাহর ভালোবাসা আছে, ওই ব্যক্তির দাম কার কাছে বেশি? আল্লাহর কাছে বেশি। তোই আমার নবীজি পৃথিবীর মধ্যে এসে মানবতা শিক্ষা দিয়েছেন, মেয়েদের অধিকার ফিরিয়ে দিয়েছেন, হত্যা বন্ধ করেছেন, দাসপ্রথা বাতিল করে দিয়েছেন। আমার নবীজি এসে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন। কালো এবং লালের মধ্যে যেটা দ্বন্দ্ব ছিল, বৈষম্য ছিল, বৈষম্য দূর করে দিয়েছেন। একটা শান্তির সমাজ আমার রহমতুল লিল আলামিন উপহার দিয়েছেন মানব জাতিকে। কথা বলেন ঠিক কিনা? এক বনু জাহারা গোত্রের এক মেয়ে চুরির মধ্যে ধরা পড়েছেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, উনি তো সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি তার হাতটা কেটে দেন, ইয়া রাসূলুল্লাহ তারা রাজনৈতিকভাবে আপনাকে অনেক ধরনের হেনস্থা করবে। আমার নবীর ভালোবাসা হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারের মধ্যে হাঁটু গেড়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মেয়েকে মাফ করে দেন। নবীজি আপনি যদি চুরির অপরাধে তার হাতটা কেটে দেন, ইয়া রাসূলুল্লাহ ওই গোত্রের মানুষগুলা আপনার উপর চড়াও হবে, আপনার উপর হামলা করবে, অপমানিত করবে। নবীজি আপনি মাফ করে দেন। আমার নবী বললেন, ও যায়েদ তুমি কি বলেছো? এটা যদি আমার ফ্যামিলির কেউ হতো, আমি ডান হাত ধরে বাম হাত কেটে দিতাম। এটা আল্লাহর আইন, এখানে কোনো স্যাক্রিফাইস নাই, এখানে কোনো ধরনের বৈষম্য নাই, এখানে কোনো গোত্র নাই। আমার মুসলমানও যদি কেউ এই ধরনের কাজ করত, আমার ফ্যামিলির মধ্যেও যদি এই ধরনের কেউ কাজ করত, আমি এক সেকেন্ড চিন্তা করতাম না, হাত কেটে দিতাম। এই জন্য ন্যায় বিচার করা, ন্যায় আদল করা, ন্যায় বিচার করা যারা এই ধরনের করবে, প্রথম নম্বরের মধ্যে আল্লাহ বলেন, আমার নবীর জবানের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আল ইমামুল আদিলুন, ন্যায়পরায়ণ ইমাম যারা হবে, ন্যায়পরায়ণ যারা বাদশা হবে, হক বিচার যারা করবে, এদেরকে আরশ আযীমের নিচে কিয়ামতের ময়দানে যেদিন সাবাতুন ইউযিল্লুকুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু, ওই দিন কোন আরশ আযীমের ছায়া তারা কোনো ছায়া থাকবে না। ওই দিন ন্যায় বিচারকরা, আমার মানুষ ন্যায় বিচারক হলেও তাদেরকে আরশ আযীমের নিচে যিনি ছায়া দিবেন বলেন তিনি কে? এজন্য এগুলো যদি থাকতো, তাহলে আজকে বাংলাদেশের মধ্যে দর্শন, দ্বিতীয় স্ত্রী, তৃতীয় স্ত্রী, 501 নম্বর 2 নম্বর এগুলো কখনো খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাবতে বড় আফসোস লাগে, সবকিছু প্রমাণ হওয়ার পরেও তারা বলে এগুলো এআই দিয়ে বানাইছে। যাক, যারা আবু জাহেলের দলের মধ্যে যারা এজিদি, তারা তাদের দ্বারা সব করা সম্ভব, কিন্তু হুসাইনিরা একটা অন্যায় করার আগে 1000 বার চিন্তা করে। কথা বলেন ঠিক কিনা? এই যে কাবা শরীফ, কাবা শরীফের সাথে লাগানো একটা হাতিমে কাবা আছে, এই হাতিমে কাবার সাথে নবীজি হেলাম দিয়ে অজরেই কান্না করতে লাগলেন যে আমি এত দাওয়াত দিলাম, কিন্তু কাফেররা আমাকে পক্ষান্তরে বলতে লাগলেন মোহাম্মদ একটা জাদুকর। এতভাবে বুঝালাম, কিন্তু তারা আমাকে লকব দিচ্ছে মোহাম্মদ একটা দার্শনিক। এই কথাগুলো যখন আমার নবীজি জল্পনা কল্পনা করছেন, এত কষ্ট করলাম তাদের জন্য, তাইফের ময়দানে গেলাম, দন্দন মোবারক শহীদ করলাম, এত কষ্ট করার পরেও তারা ইসলামের মধ্যে আসে না। এই কথাগুলো নবীজি সিনারির মধ্যে এনে ডিসপ্লে প্রদর্শন করে করে যখন আমার নবীজি চিন্তা করছেন, এমন সময় জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমার নবীজির কাছে কোরআনের আয়াত নিয়ে যিনি পাঠিয়েছেন বলেন তিনি কে? আরো জোরে বলেন। এ রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে তাহা সূরার প্রথম নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন আমার নবীকে কিভাবে সান্ত্বনা দেওয়া যায়, আমার নবীকে কিভাবে ভালো লাগা যায়, কারণ রহমাতুল লিল আলামিন খাতিমে কাবার সাথে হেলাম দিয়ে নবীজি ডিসপ্লে গুলো প্রদর্শন করতে লাগলেন। আল্লাহ এই মক্কা মদিনার মানুষগুলোকে ইসলামের দাওয়াত দিতে দিতে আমি সবার ঘরের মধ্যে গেলাম। এই কোরআনের আয়াত যখন নাজিল হতো, আমার নবী যখন গোড়ার উপর থাকতেন, গোড়ার পা দেবে যেত। আমার নবী যদি ঘুমের মধ্যে থাকতেন, এই কোরআনের আয়াতের পরে রহমাতুল লিল আলামিন ঘুম থেকে জাগ্রত হয়ে যেতেন। আবার আমার রহমাতুল লিল আলামিন জাগ্রত অবস্থায় যখন কোরআনের আয়াতগুলো যখন নাজিল হতো, নবীজি গামর্থ এমন ভাবে হতো,
অথচ শীতকালের মধ্যে মানুষ জামা গায়ে দিয়ে আছেন। রাহমাতুল লিল আলামিন। এই কোরআনের বারের কারণে নবীজি গামর্ত হয়ে যেতেন, আমার নবীজি অনেক কষ্ট পেতেন। এরপরেও ফজরের নামাজের সময় যখন সাহাবায়ে কেরাম উপস্থিত হতেন, আমার নবীজির সাথে সাথে কোরআনের আয়াতগুলো তাদেরকে পড়িয়ে শুনিয়ে দিতেন। সুবহানাল্লাহ বলেন। রাহমাতুল লিল আলামিন শোনাতেন, আবু বকর সিদ্দিক শুনো শুনো, রব্বুল আলামিন আমাকে কাউসার দান করেছেন, এইভাবে আমাকে নিয়ামত দিয়েছেন। এক একটা সূরা নবীজি আসরের নামাজের পর ফজরের নামাজের পর তেলাওয়াত করতেন। কিন্তু এত করে বোঝানোর পরেও মক্কার কাফেররা নবীজিকে যখন নির্যাতন বাড়িয়ে দিতে লাগলেন, আমি মক্কা মদিনার মধ্যে গিয়ে দেখলাম যে গারে সূরের কথা আপনারা শুনেছেন, এই গারে সূরের মধ্যে আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা আমার নবীর জন্য খাবার নিয়ে যেতেন দিনে 3 বার। এখন হাজী সাহেবরা দূর থেকে দেখে চলে আসেন, উঠতে উঠতে অনেক কষ্ট হয়ে যায়। কিন্তু আপনি কি একটু চিন্তা করে দেখেছেন যে গারে সূরের মধ্যে আমরা উঠতে অনেক সাহস করি না, ওই গারে সূরের মধ্যে আমার নবীর জন্য খাবার নিয়ে যেতেন আম্মাজান খাদিজাতুল কুবরা তাহেরা। একবার নয়, 2 বার নয়, প্রতিদিন আমার নবীকে 3 বার দেখতে যেতেন। সুবহানাল্লাহ বলেন। ওনার কবর জিয়ারত করলাম জান্নাতুল মুআল্লা শরীফের মধ্যে, ওনার কবর জিয়ারত করলাম। জিয়ারত সমাপ্ত হয়েছেন, জিয়ারত শেষে কবর থেকে এমন ভাবে মেশক আম্বরের খুশবু বের হয়েছেন, হাজী সাহেবরা সবাই বলতে বাধ্য হয়েছেন এটা আর কোনো দুনিয়ার খুশবু নয়, এটা মদিনাওয়ালার পক্ষ থেকে জান্নাত থেকে খুশবু যিনি পাঠিয়েছেন, বলেন তিনি কে? আরো জোরে বলেন না। এই যে আমি বলছিলাম রাহমাতুল লিল আলামিন, এই কথাগুলো নবীজির সুখের সামনে যখন আজকে একটা বিষয় দিয়েছেন আমাকে, এই বিষয়টা হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠা। এই যে মানবাধিকার, সমস্ত মানবতা, সমস্ত ন্যায় নীতি, ব্যবসা নীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, পৃথিবীর মধ্যে যত মানবতা রয়েছেন সমস্ত মানবতাগুলা যিনি প্রতিষ্ঠা করেছেন তিনি আর পৃথিবীর কেউ নয়, আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন। ঠিক কিনা বলেন? কাফেররা পর্যন্ত এখন বলতে বাধ্য হয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ব্যক্তিত্ব, উনি যদি এই জমানার মধ্যেও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আদর্শ নিয়ে যদি কোনো একজন মহামানব পৃথিবীর মধ্যে আসে, পৃথিবীর মধ্যে কোনো মারামারি থাকবে না, কোনো ধরনের অধিকার হরণ হবে না, কোনো ধরনের মানুষ কষ্ট পাবে না, কোনো মেয়েরা নির্যাতনের শিকার হবে না, দর্শনের শিকার হবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো যদি এমন একজন যদি মহামানব, এই কাফেররা বলছেন ওনার মতো যদি আদর্শবান, ন্যায়পরায়ণ, যাকে শুধু মুসলমানরা নয় মক্কার কাফেররা পর্যন্ত রকম দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কাফেররা বলছিল উনি আলামিন, ঠিক এই রাহমাতুল লিল আলামিন। ওনার আদর্শবান, ওনার আদর্শ নিয়ে যদি পৃথিবীর মধ্যে যদি কোন একজন মহামানব আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠায়, মারামারি থাকবে না, হিংসা প্রসাদ থাকবে না, জুলুম থাকবে না, মাদক থাকবে না, কিছু থাকবে না। ওনার আদর্শবান হয়ে সাহাবায়ে কেরামের মতো জান দিত, দ্বিধাবোধ করবে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি এই ডিসপ্লেগুলা এই প্রদর্শন করে মক্কার গলিতে যায়, দেখা যায় নিজের বাবা নিজের ছেলেকে জীবন্ত কবর দিয়ে দেয়। আরেক দিকে যায় নিজের ভাই নিজের ভাইয়ের হক দেয় না। আরেক দিকে যায় মেয়েদের কোনো পর্দা নাই, মেয়েরা যেমন ইচ্ছা তেমন চলাফেরা করেন। আরেক দিকে রূপ প্রদর্শন করলেন, দেখতে পেলেন শ্রমিকদেরকে খাটায়, মানুষকে বিক্রি করে দেওয়া হয়, মানুষের কোনো অধিকার নাই। জাহেলি যুগের মধ্যে এই যে বিষয় যেটা দেওয়া হয়েছে, মানুষকে পণ্যের মতো বেচাকেনা করা হতো, মানুষের কোনো মূল্য ছিল না। কালো মানুষগুলা ফর্সা মানুষগুলাকে দেখতে পারতো না, ফর্সা বর্ণের মানুষ কালো মানুষগুলাকে কোনো ধরনের সাপোর্ট করতো না, নেতা বানাতো না। কালো এবং লালের মধ্যে গোত্রে গোত্রে যখন বিবাদ সৃষ্টি হলো, আমার নবীজি চিন্তা করতে লাগলেন কিভাবে তাদেরকে ইসলামের পথে আনা যায়, তাদেরকে কিভাবে মুসলমান বানানো যায়। এই কথা চিন্তা করতে করতে আমার নবীজির দুই চোখ দিয়ে
অজরে যখন পানি যখন বেয়ে বেয়ে পড়তে লাগলেন, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সাথে সাথে রব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বললেন, তোহা হাবিব শপথ। এই জন্য কালামুল্লাহ শরীফের মধ্যে কিছু কিছু অক্ষর দেখবেন আল্লাহ কসম করেছেন, নুন দিয়ে আল্লাহ কসম করেছেন, আলিফ লাম মিম দিয়ে আল্লাহ কসম করেছেন, তোহা দিয়ে কসম করেছেন, ইয়াসিন দিয়ে কসম করেছেন কে? আরো জোরে বলেন, কসম করেছেন কে? আল্লাহ এগুলো কসম করলেন। আর পৃথিবীর মানুষদেরকে ডিক্লার দিলেন, ও পৃথিবীর মানুষরা, তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত ঊর্ধ্বে তোমাদের স্থান হয়, তোমরা যদি নিজেকে দাবি করো, তাহলে বলো তোহা অর্থ কি, নুন অর্থ কি, আলিফ লাম মিম অর্থ কি, বলো নুন অর্থ কি, বলো ইয়াসিন অর্থ কি? পৃথিবীর কেউ জানে না, আমার নবী জানেন। আর জানেন কে? পৃথিবীর মুফাসসিরদেরকে যারা বলে নবী আমাদের মতো, নবী আলিফ বা তা জানে না, এরকম যারা বলে তাদেরকে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন, তাহলে তোমরা বলো ইয়াসিন অর্থ কি, নুন অর্থ কি, তোহা অর্থ কি, বলো আলিফ লাম মিম অর্থ কি, কাফ হা ইয়া আইন সাদ অর্থ কি? পৃথিবীর কোনো মুফাসসির জানে না, কোনো পৃথিবীর বৈজ্ঞানিক জানে না, পৃথিবীর কোনো জাননেওয়ালাও জানে না। আমার নবীকে যিনি জানিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ বলছেন তোহা, হাবিব শপথ, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব আপনি যে চেহারা মলিন করলেন, আপনি চেহারা মলিন করলে আসমান মলিন হয়ে যায়, আপনি চেহারা মলিন করলে পৃথিবী মলিন হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে চেহারা মলিন করলেন, আমি তো আপনার অন্তরের খবর জানি, আপনি অন্তরটা ছোট করলেন। হাবিব, কাফেররা কালিমা পড়ে নাই, সেজন্য আপনি অন্তর ছোট করলেন। আমি বুঝতে পেরেছি, কোরআনে আয়াত নাজিল করলাম। হাবিব, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ইয়া রাসূলুল্লাহ, কোরআন তো এজন্য নাজিল করি নাই, কোরআন তো এজন্য পৃথিবীর মধ্যে পাঠাই নাই, কোরআন তো আমি এজন্য দুনিয়ার মধ্যে পাঠাই নাই। আপনি যে অন্তর ছোট করবেন, মুখ মলিন করে থাকবেন, এজন্য পৃথিবীর মধ্যে কোরআন নাজিল করি নাই। এই কোরআন দিয়েছি আপনি নবীকে খুশি করার জন্য। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ বলেন। দেখেন আল্লাহ কিভাবে আমার নবীকে সান্ত্বনা দিচ্ছেন। প্রথমেই বললেন তোহা, হাবিব আমি আল্লাহ শপথ করলাম, মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ইয়া রাসূলুল্লাহ, এই কোরআন তো হতভাগা জাতিদের জন্য নাজিল করি নাই, এই কোরআন তো দুর্ভাগা জাতিদের জন্য নাজিল করি নাই। এই কোরআন দিয়েছি তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ বলেন। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এই কোরআন তো আসমানের পক্ষ থেকে নাজিল হয়েছে। যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন, যিনি চন্দ্র সূর্য বানিয়েছেন, যিনি পৃথিবী সারিয়েছেন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন না। এই পৃথিবী সাজিয়েছেন, আমার নবীজি খুশি হয়ে গেলেন। আল্লাহ শপথ করে বলছেন, হাবিব মন ছোট করিয়েন না, আমি এই কোরআন নাজিল করেছি একমাত্র আপনি নবীকে খুশি করার জন্য, আপনি নবীকে সন্তুষ্ট করার জন্য। রাহমাতুল লিল আলামিনকে আমার নবী বললেন, ইয়া রাব্বুল আলামিন, এই যে এত দাওয়াত দিলাম, ইসলামের জন্য দাওয়াত দিলাম, কিন্তু কাফেররা তো ইসলাম ধর্ম গ্রহণ করে না। চারিদিকে মারামারি, খানাখানি, হিংসা, বিদ্বেষ, ঝগড়া বিবাদ লেগে আছে। আল্লাহ তাদের কেমন ভাবে বোঝালাম, কিন্তু তারা তো ইসলামের পক্ষে আসে না। আল্লাহকে বিচার দিচ্ছেন আল্লাহ, তারা তো ইসলামের পক্ষে আসে না। আমি রাহমাতুল লিল আলামিন উহুদের যুদ্ধের মধ্যে গেলাম। উহুদের প্রান্তরের মধ্যে আমার সাহাবা ইকরামদেরকে এমন ভাবে তারা কাফেররা নির্যাতন করলেন, এমন ভাবে শাহাদাত বরণ করলেন। আমি নবীজি দেখলাম আমার চাচা আমির হামজা, আপনার নাম শুনছেন? নবীজির চাচা আমির হামজা যুদ্ধের ময়দানের মধ্যে শাহাদাত বরণ করলেন। এই যে আবু সুফিয়ানের স্ত্রী, উনি ওই যে আমার নবীজির চাচা জানের খলিজা বের করে চিবিয়ে চিবিয়ে খেয়েছেন। উনি বললেন, বদরের যুদ্ধের মধ্যে
এই যে আমির হামজা আমার স্বামীকে হত্যা করেছিল, এই জন্য আমি বদরের যুদ্ধের প্রতিশোধ নিলাম। আমার নবীজির সামনে এনে আমার নবীজির চাচা জানের কলিজা চিবিয়ে চিবিয়ে খেয়েছেন আবু সুফিয়ানের স্ত্রী। আমার নবীজি বললেন, আবু বকর দেখো, ওমর দেখো, এই যে এই মানুষগুলা আমি নবীজির চাচা জানকে যারা শাহাদাত বরণ করিয়েছেন, আমি নবীজির মা পৃথিবীর মধ্যে বেশি দিন থাকে নাই, উনি ওফাত হয়েছেন, ইন্তেকাল করেছেন। আমি আমার মায়ের আদর পাই নাই। আমার বাবা দুনিয়ার মধ্যে আমি আসার আগে আমার বাবা মারা গিয়েছেন, বাবার আদরও পাই নাই। আমি যার হাতের মধ্যে বড় হয়েছি ওই মানুষটাকেও হত্যা করার পর ওনার কলিজাটা চিবিয়ে চিবিয়ে তারা খেয়েছেন। আমার নবীজি সিদ্দিক আকবরকে বললেন, ও আবু বকর সিদ্দিক, খবরদার জেনে রেখো, এই মানুষগুলো যদি কোনোদিন মুসলমান হয়, এই মানুষগুলো যদি কালিমা পড়ে যদি কোনোদিন মুসলমান হয়, জেনে রেখো আবু বকর, তারা যাতে কোনোদিন আমি নবীজির সামনে না আসে। আমি নবীজির সামনে যদি আসে, আমি নবীজির কলিজা পেটে যাবে, কারণ তারা আমার সামনে আমার চাচাজানের কলিজা ছিদ্র করে করে চিবিয়ে চিবিয়ে আমার চাচাজানের কলিজা খেয়েছে। নাউজুবিল্লাহ। আমার চাচার কান ছিঁড়ে ফেলেছেন, আমার চাচার চোখ তুলে ফেলেছেন। শুধু তাই নয়, খানজানা নামক আমার একজন সাহাবা, মাত্র আমি গত রাত্রে তাকে আমি বিবাহ আমি নবীজি পড়ালাম, কিন্তু নবীজির ডাক শুনে তারা যুদ্ধের ময়দানের মধ্যে গিয়েছেন। আমার খানজালা শহীদ হয়েছেন। আমার খানজালার স্ত্রী আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি নবীজি যুদ্ধের ময়দানের মধ্যে যারা শাহাদাত বরণ করে, যুদ্ধের ময়দানের মধ্যে যারা শহীদ হয়, ওগো নবীজি আপনি তাদেরকে কোনো গোসল দিবেন না, বিনা গোসলে তাদেরকে আপনি দাফন করবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি গতকালকে একজন সাহাবীর এই যে বিবাহ পড়িয়েছেন, আপনার কি মনে আছে কিনা? বললেন, কোন সাহাবী? বললেন, আপনার খানজালা। আপনি নবীজির যুদ্ধের ময়দানে এসেছেন এটা শুনে আপনারা খানজালা ঘরের মধ্যে থাকে নাই, যুদ্ধের ময়দানে এসেছেন, কিন্তু এমন অবস্থায় আমার হানজালা এসেছেন যেই সময়ের মধ্যে আমার হানজালার উপর গোসল ফরজ হয়েছেন। গত রাত্রে আমার হানজালার সাথে আমার দেখা হয়েছেন, গোসল ফরজ হয়েছেন। নবীজি যুদ্ধের ময়দানে এসেছেন গোসল না করে, কিন্তু আমার স্বামীটা যুদ্ধের ময়দানের মধ্যে শাহাদাত বরণ করেছেন, নবীজি উনি ফরজ গোসল করে নাই। আপনার কাছে অনুরোধ হলো, আমি ওই স্বামীর বেশি দিন সাক্ষাৎ পাই নাই এই অভিযোগ নয়, আমার স্বামী মারা গিয়েছেন কেন এটা অভিযোগ নিয়ে আমি আপনার দরবারে আসি নাই, অভিযোগ নিয়ে এসেছি আমার স্বামী গোসল করে না, আপনি একটু তাকে গোসল দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, গোসল দিয়ে দেন। আমার নবীকে জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালাকে গোসল দিতে হবে না, ওই যে আসমানের দিকে তাকান, চারজন ফেরেশতা হানজালার দেহ মুবারক আসমানের মধ্যে তুলে নিয়েছেন, জমজমের পানি দিয়ে, কাউসারের পানি দিয়ে আপনার হানজালাকে গোসল দিয়েছেন। নবীজি, দুনিয়ার মানুষ গোসল দিতে হবে না, আপনার হানজালাকে ফেরেশতারা জমজমের পানি দিয়ে, কাউসারের পানি দিয়ে গোসল দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের জন্য, নবীজির জন্য যারা জীবন দিয়ে দেয় তারা এইভাবে পুরস্কৃত হয়। কথা বলেন ঠিক কিনা? আমার নবী বললেন, আবু বকর জেনে রেখো, তারা যদি ইসলাম গ্রহণ করে, কোনোদিন যদি মুসলমান হয়, খবরদার তারা যেন আমার সামনে না আসে। আমার সামনে আসলে আমার চাচার কথা মনে হবে, নির্মমভাবে আমার চাচাকে তারা শহীদ করেছেন, আমার 70 জন সাহাবায়ে কেরামদেরকে তারা শহীদ করেছেন। খবরদার আবু বকর, তারা যাতে আমি নবীজির সামনে না আসে। আমার নবীজি এই কথাগুলা, দৃশ্যগুলা মনে করে করে যখন হাতিমে কাবার সাথে নবীজি সালাম দিয়ে যখন চিন্তা করতে লাগলেন, কান্না করতে লাগলেন, অজরে নবীজি কান্না যখন করলেন, জিবরাইল আমিন কোরআনের আয়াত পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ তেলাওয়াত করুন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা
তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ প্রথমেই বললেন তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি হতাশ হবেন না। এই কোরআন তো রবের পক্ষ থেকে নাজিল হয়েছে। এই কোরআন তো এই জন্য দেওয়া হয়েছে আপনি নবী খুশি করা দেওয়ার জন্য, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, আপনি নবীকে সন্তুষ্ট করার জন্য। কোরআন যিনি দিয়েছেন চিৎকার দিয়ে বলেন তিনি কে? কোরআনের প্রত্যেকটা আয়াতে আমার নবীর প্রশংসা আছে না নাই? প্রত্যেকটা হরফে আছে না নাই? প্রত্যেকটা অক্ষরে অক্ষরে, আয়াতে আয়াতে রাহমাতুল লিল আলামিনের প্রশংসা তিনি করেছেন। বলেন তিনি কে? আল্লাহ বলছেন ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, কিছু সংখ্যক মানুষ উপদেশ গ্রহণ করবে। ইয়া রাসূলুল্লাহ, কোরআন তেলাওয়াত করলে সবার অন্তর নরম হবে না, কোরআন শুনলে সবাই মহব্বত হবে না। যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআন শুনলে সবার অন্তর নরম হবে না। কাদের অন্তর হবে নরম হবে? যাদের অন্তরের মধ্যে আপনার মহব্বত আছে, আমি আল্লাহকে যারা ভালোবাসে। যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তাদের অন্তরটা এমন ভাবে নরম হয়ে যাবে তাদেরকে তীর মারলেও তাদের কলব থেকে কোরআন বের করা যাবে না। কথা বলেন ঠিক কি না? যেমনি ভাবে আপনি যখন বেলালের জীবনী পড়বেন, বেলালকে আঘাত করা হলো, মারতে মারতে মরুভূমির পাথর তুলে দেওয়া হলো, তারপরেও বেলাল বললেন আমাকে যদি টুকরা টুকরা করে ফেলা হয় তারপরও আমার কলিজা থেকে ঈমান নামক জিনিসটা, রহমতুল লিল আলামিনের মহব্বতটা পৃথিবীর কেউ বের করতে পারবে না। কারণ কোরআনের মহব্বত যিনি অন্তরের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন, বলেন তিনি কে? আল্লাহ বলছেন যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা কোরআন শুনলে ঈমান বেড়ে যায়, কোরআন শুনলে তাদের হৃদয় প্রশস্ত হয়ে যায়। কোরআন শুনলে আজকে যুব সমাজরা ফেন্সিডিল বিভিন্ন রকমের নেশার মধ্যে নিযুক্ত হয়ে গিয়েছেন। আমি অনুরোধ করব, তুমি যদি কোরআনের সাথে যদি তোমার সম্পর্ক থাকে, তুমি যদি নবীকে ভালোবাসো। আমি দেখেছি মদিনার রাসূলের দরবারের মধ্যে যখন মানুষ সালাতুস সালাম দিচ্ছেন, পৃথিবীর কোনো খবর নাই, দুনিয়ার স্ত্রীর কোনো খবর নাই, পৃথিবী কোন দিকে গেল, সম্পদ কোন দিকে গেল, এগুলোর কোনো খবর নাই। যেই মাত্র ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার দিয়েছেন, মনে হচ্ছে পৃথিবীর মধ্যে সে আর নাই, মনে হচ্ছে মদিনাওয়ালার দিদার তার নসিব হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি যখন জীবনটা মাদানী রোগে সাজাবেন, আমার নবীর ভালোবাসা যদি আপনার কলিজায় থাকে, কখনো আপনার দ্বারা ইয়াবা সেবন করা সম্ভব হবে না, কখনো আপনার দ্বারা সুদ খাওয়া সম্ভব হবে না, কখনো আপনার দ্বারা মেয়ে দর্শন করা সম্ভব হবে না। কারণ আপনার কলবের মধ্যে একটাই, সেটা হলো আমার জিকির নবী নবী দো চোখে মদিনার। আমার জিকির নবী নবী দু চোখে মদিনার ছবি, নবীর জন্য দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি শুনিলে মদিনার কথা বলতে পারি সকলে ব্যথা, বলতে পারি সকলে ব্যথা। মনের ভিতরে বেশে ওঠে, মনের ভিতর বেশে ওঠে মন আনন্দের ডোল। আমি নবীজির পাগল, আমি আমি নবীজির পাগল, আমি মদিনারি দুলবালি মোর, মদিনারি দুলবালি মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহুম্মা
তাহলে আমরা নবীজির জন্য পাগল হতে রাজি আছি না নাই? ওই নবী আমাদের জন্য কষ্ট করেছেন, আমাদের জন্য চিন্তা করেছেন, আমাদের জন্য মেধা খরচ করেছেন, আমাদের জন্য পাথর খেয়েছেন, আমাদের জন্য মায়ের খেয়েছেন, আমাদের জন্য নবীজি তাইফের মাঠে গিয়েছেন, আমাদের জন্য এখনো নবীজি রওজায়ে পাকে কান্না করছেন। কথা বলেন ঠিক ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, হাবিব মন ছোট করিয়েন না। প্রথমে কসম করলেন, হাবিব মন ছোট করিয়েন না, আমি অল্প সংখ্যক মানুষ, এদের জন্য হেদায়েত রেখেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। হাবিব অসন্তুষ্ট হবেন না, আমি আপনাকে এমন ভাবে উপহার দেব, যেমনি ভাবে উপহার দিলে আপনি খুশি হয়ে যাবেন। তাওজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন তো ওই রবের পক্ষ থেকে নাজিল হয়েছেন যিনি আসমান সৃষ্টি করেছেন, যিনি জমিন সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, গ্রহ সৃষ্টি করেছেন, গ্রহ উপগ্রহ সৃষ্টি করেছেন, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? হাবিব চিন্তা করিয়েন না, ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। হাবিব কি জন্য এই অল্প জিনিস নিয়ে আপনি চিন্তিত হয়ে যান? আপনার রব তো আসমান সৃষ্টি করেছেন, আপনার রব তো জমিন সৃষ্টি করেছেন, আপনার রব তো আপনার সম্মান বাড়িয়ে দিয়েছেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনার রব তো আপনার জন্য মাকামে মাহমুদ বানিয়েছেন, আপনি চিন্তার কোনো কারণ নাই। অল্প সংখ্যক মানুষ মুসলমান হবে, আপনি চিন্তা করিয়েন না। এরপর রব্বুল আলামিন আবার বললেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আপনার রহমান, আপনার আরশের মালিক, আপনার প্রভু এত দয়াবান, যারা কালেমা পড়বে তাদেরকে যিনি মাফ করে দিবেন, বলেন তিনি কে? এজন্য আজকে যে বলা হয়েছে, এই যে মানব সেবায়, মানবতায়, যে আমার নবীজির মানব অধিকার প্রতিষ্ঠায়, মানুষের হক প্রতিষ্ঠায় আমার নবীজির কি গুরুত্ব রয়েছেন। আমার নবী তো অধিকার প্রতিষ্ঠা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সাহাবায়ে কিরাম শুধু আমার নবীর দিকে দেখলে হবে না, আমার নবীর সাহাবায়ে কিরামও এক একটা নক্ষত্রের মতো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর জবানে বলেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু আল ইমামুল আদিলুন। আমার নবীজি বললেন, খবরদার, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লু। ওই দিন কিন্তু আরশ আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন মানুষগুলো এমন হবে, মানুষের চোখের পানি, মানুষের গামগুলো এমন ভাবে বের হবে, মানুষ নিজের গামের মধ্যে নিজেই সাঁতরাতে থাকবে। মানুষ একবার যে আল্লাহর দরবারের মধ্যে আসমানের দিকে তাকিয়ে বলবে, আল্লাহ আমারে বাঁচান। কার গায়ের মধ্যে জামা আছে, কার গায়ের মধ্যে জামা নাই, এই দিকে কারো নজর থাকবে না। এটার নাম হলো কিয়ামতের ময়দান। ঠিক কিনা বলে? দাঁড়িয়ে থাকবে। আর আমার নবী বললেন, আল ইমামুল আদিলুন। ন্যায় পরায়ণ যারা ইমাম, ন্যায় পরায়ণ যারা শাসক, ন্যায় পরায়ণ যারা বিচারক, এলাকার মধ্যে যারা মাতবর আছে, বিচারক আছে, তারা যদি সুন্দর বিচার করে তাদেরকে আরশ আজিমের নিচে ছায়া দিবেন কে? আর যুবকদের ব্যাপারে বলা হয়েছে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। যে সমস্ত যুবকগুলা রাতের ৩টার সময় তাহাজ্জুদের নামাজের জন্য, যে সমস্ত যুবকগুলা ওযু বানায়, যে সমস্ত যুবকগুলা নামাজ পড়ার জন্য যায় নামাজ বিছায়, যে সমস্ত যুবকগুলা, মুরব্বিগুলা, যে সমস্ত মানুষগুলা নামাজ পড়ার জন্য আল্লাহর দিকে হেঁটে যায়, আল্লাহ বলেন, গোলাম, যুবক অবস্থায় যদি তুই আমার দিকে যদি এক কদম হেঁটে আসিস রে গোলাম, আমি আল্লাহ তোর দিকে মাফ করে দেওয়ার জন্য ৭০ হাত এগিয়ে যাই। সুবহানাল্লাহ। এজন্য হাদিসের মধ্যে বলা হয়েছে, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। যুবক বয়সের ইবাদত গুলাম, যুবক বয়সের মধ্যে একবার ডাকলে আল্লাহ ৭০ বার জবাব দিয়ে থাকে। এই জন্য বলা হয়েছে, যুবক বয়সের মধ্যে যারা এই যে অপকর্মগুলো ছেড়ে দিয়ে ইবাদাতি রাব্বিহি, আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন হয়ে যাবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। যেই সমস্ত যুবকদের কলবগুলো মসজিদের সাথে লটকে আছে,
ফজর পড়েছেন জোহরের জন্য, জোহর পড়েছেন আসরের জন্য, আসর পড়েছেন মাগরিবের জন্য, মাগরিব পড়েছেন এশারের জন্য, এশার পরে ঘুমিয়েছেন। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে নফল নামাজের সওয়াব যিনি আপনার আমলনামায় দিবেন বলেন তিনি কে? এশারের পরে আবার তাহাজ্জুদ পড়ার জন্য রাতের ৩টার সময় ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। রাতের বেলায় ওযুটা বানালেন, সুন্দর করে ওযু বানালেন, সুন্দর জামাটা আলমারি থেকে বের করলেন, পারফিউম দিলেন, আতর দিলেন, সুরমা দিলেন, সুন্দর জায়নামাজটা করে খুনের মধ্যে বিছিয়ে লাইটগুলো যখন বন্ধ করে যখন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি লজ্জিত, আল্লাহ আমি নাফরমান, আল্লাহ আমার মতো গুনাহগার পৃথিবীর মধ্যে কেউ নাই, আল্লাহ এমন গুনাহ করলাম পৃথিবীর কেউ জানে না, এমন অপরাধ করলাম পৃথিবীর কেউ জানে না, আল্লাহ এমন অপরাধ যদি পৃথিবীর কোনো মানুষ দেখতো পাথর মেরে মেরে আমাকে নিমজ্জিত করে ফেলতো, মেরে ফেলতো। আল্লাহ আপনি তো রহমানুর রহিম, আপনি রহমান, আপনি গফুর, আপনি সত্তার, আপনি মাফ করে দেন। চোখের পানি যখন জমিনের মধ্যে পড়বে নবীজি বললেন নাকে ডগাবে, জমিনের মধ্যে পড়ার আগে আগে ওই অনুতপ্ত বান্দা বান্দনীর জীবনের গুনাহগুলো যিনি মাফ করে দেন বলেন তিনি কে? এইভাবে মাফ চাইবেন। আর আল্লাহর কাছে বলবেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, আমার রব, জুলুম জুলুম করলাম, আল্লাহ আপনার প্রতি জুলুম করলাম। আপনি বলেছেন নামাজ পড়ার জন্য 21 বছর হয়েছেন, 22 বছর হয়েছেন, এখনো পর্যন্ত নামাজ পড়ি নাই। আল্লাহ অপরাধ করতে করতে নিমজ্জিত হয়ে গেলাম। আল্লাহ বলেন গোলাম, তারপরও যদি তোর মনের মধ্যে যদি বিন্দু পরিমাণ যদি অনুশোচনা আছে, তোর মনের মধ্যে যদি যারা পরিমাণ যদি অনুশোচনা আছে, ও বান্দা ফিরে আয়, ও বান্দা ফিরে আয়, আমি আল্লাহ মাফ করে দেওয়ার জন্য রাত্র দিন তোর দিকে তাকিয়ে আছি। সুবহানাল্লাহ বলে, রাত্র দিন তাকিয়ে আছি। আর যখন আমরা অপরাধ করার পর যাই নামাজ বিছিয়ে আল্লাহর দরবারে দুই হাত তুলে বলবো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ জুলুম করলাম, আল্লাহ মাফের মধ্যে কম দিলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, মানুষকে ঠকিয়েছি, অপরাধ করলাম, নামাজ পড়তে বলেছেন নামাজ পড়লাম না, এত অপরাধ করলাম। আল্লাহ পৃথিবীর মানুষ যদি আমাদের গুনাহগুলো দেখতো পাথর মেরে মেরে আমাদেরকে মেরে ফেলতো। আল্লাহ আপনি রহমান, আল্লাহ আপনি গফুর, আল্লাহ আপনি সত্তার, ওই নামের উসিলায় আমাদেরকে মাফ করে দেন। আপনার সুখের পানি যখন নাক দিয়ে বেয়ে বেয়ে নবীজি বললেন নাক দিয়ে জমিনে পড়ার আগে আগে অনুতপ্ত বান্দার জিন্দেগির গুনাহগুলো যিনি মাফ করে দেন বলেন তিনি কে? আর দুই সময়ের মধ্যে কোনোদিন তওবা কবুল হবে না। আল্লাহ বলেন গোলাম তোদেরকে আমি সুযোগ দিলাম, জীবনের যে কোনো মুহূর্তে আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে যখন কান্না করে বেরে পান্দাম, আমি সেকেন্ড লাগবে না, মিনিট লাগবে না, নেনো সেকেন্ড লাগবে না, সাথে সাথে তোর জীবনের গুনাহগুলো মাফ করে দেব। কিন্তু খবরদার, ও বান্দা, দুইটা মুহূর্তের মধ্যে আমি গুনাহ মাফ করব না। একটা হলো বাদাল গরগরা, মালাকুল মউতকে যখন আপনি দেখে ফেলবেন, মালাকুল মউত যখন আপনার শিরোর সামনে এসে যাবেন, আপনার শেষ মুহূর্তে যখন আসবে, বিদায়ের ঘন্টা যখন বেজে যাবে, আপনি চাইলেও কোটি টাকা দিলেও আর সেকেন্ড কিনে নিতে পারবেন না। আপনি যখন নিজের স্বচক্ষে মালাকুল মউতকে আপনি যখন দেখে ফেলবেন, আপনি ওই সময় তওবা করলেও যিনি কবুল করবেন না বলেন তিনি কে?